দেখেন এখানে একটা পেঁপে গাছ, আল্লাহর রহমতে দেখেন পেঁপে এমনভাবে ধরছে মাটি থেকে একেবারে সামান্য উপরে। তো সম্মানিত দর্শক দেখেন এই বেগুন গাছগুলো একেবারে ফলন্ত বেগুন গাছ। তো ফলন্ত বেগুন গাছগুলো কিন্তু চলছে বর্তমানে চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আছি এখন আমার দেশের গ্রামের বাড়িতে। আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মনির মল্লিক, আমার বাল্য বন্ধু, একেবারে ছোটবেলার বন্ধু বলা চলে। কি ঠিক বলছি তো মনির? ইয়েস। তো এই মনির হচ্ছে আমার একেবারে বাল্য বন্ধু। তো আমি আসছি এখন এই মনিরের কৃষি জমিতে। এ দেখেন মনির জমিনের ফসল তুলছে। মনিরের যে কৃষি, এই দেখেন এখানে পেঁপে দেখা যাচ্ছে, পাশেই বেগুনের জমি। এখানে দেখতে পাইতেছেন আপনারা, এখানে এই পাশে আছে কিছু পেঁপে অল্প পরিসরে। আমরা মনিরের সাথে কথা বলবো, আপনারা সাথেই থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমার এই বন্ধুটা ওর একটা পা, আপনারা একটু ভালো করে দেখেন দর্শক, ওর এই পাটা মারাত্মকভাবে সমস্যা। ওর হাঁটাচলা করতে অনেক কষ্ট। বাম পাটা একটু ভালো, এই ডান পাটা একেবারে খুবই সমস্যা। দেখেন ও কিভাবে হাঁটে। শারীরিক এই অবস্থাতেও ও দেখেন নিজের কর্ম ও নিজেই করে খায়। সেই ফজরের নামাজ থেকে প্রায় একেবারে রাত পর্যন্ত, সন্ধ্যা হওয়া পর্যন্ত, অন্ধকার হওয়া পর্যন্ত আমার এই বাল্য বন্ধুটা এই জমিনে ও পরিশ্রম করে। হ্যাঁ, তো আমার মেসেজটা হচ্ছে যে দেখেন একজন শারীরিক প্রতিবন্ধী আমার এই বন্ধুটা মনির, ও ইচ্ছা করলে কিন্তু মানুষের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নিজের জীবনযাপন করতে পারতো, খুব ভালোভাবে চলতে পারতো। কিন্তু আমার বন্ধুটা জীবনে কোনো দিন আমাদের কাছে কখনো হাত পাতে নাই। আমরা অনেক বন্ধুই প্রবাসে থাকি, অনেক বছর যাবৎ প্রবাসে আছি। আজ পর্যন্ত এই মনির আমাদের কাছে কোনো দিন সাহায্যের জন্য কোনো আবদার করে নাই। ও নিজ থেকে কোনো দিন আমাদের কাছে এরকম সাহায্যের জন্য ও কোনো দিন বলে নাই। ও নিজের পরিশ্রম নিজেই করে খায়। তো আপনারা সবাই আমার এই বন্ধুটার জন্য দোয়া করবেন। ওর একটা ছেলে একটা মেয়ে আছে। আল্লাহ তাআলা যেন এই অসুস্থ শরীর নিয়েও যেন আল্লাহ তাআলা ওর পরিবার নিয়ে ও চলতে পারে। তো আমি এখন আমার এই বন্ধুটার সাথে একটু কথা বলবো, আপনারা শুনুন। আমার বন্ধুটার সাথে আমি একটু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা মনির ভাই তোমার? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মনির ভাই, আমি তোমাকে দুই তিনটা কথা বলতে চাই। জি বলেন। এই যে আল্লাহ তাআলা যে তোমাকে একটা শারীরিকভাবে যে একটা সমস্যার যে আল্লাহ তাআলা দিছে, তুমি কি আল্লাহ তাআলার উপরে কি তোমার কি কোনো অভিযোগ আছে? শুকরিয়া আল্লাহ, আল্লাহ এখনো জীবিত রাখছে তার জন্য শুকরিয়া। তো তোমার এই পা নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ নাই? আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আমাদের মানুষ বানাইছে। তো দর্শক শুনতে পাইলেন যে আমার বন্ধুটা একদম সাদাসিধা উত্তর দিল যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে অন্য কিছুও সৃষ্টি করতে পারতো, আমাকে একটা কুকুর হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতো। তো আমার বন্ধুটা বলল যে আল্লাহ তাআলা তাকে মানুষ হিসাবে সৃষ্টি করছে, এই কারণে আল্লাহ তাআলার কাছে ও অনেক শুকরিয়া।
আল্লাহ তাআলার প্রতি ওর কোনো অভিযোগ নাই। তা আমার বন্ধুটা মনের দিক দিয়ে অনেক সরল, একদম সহজ সরল মানুষ। হ্যাঁ, আপনার দেশি পেঁপে ফলনও ভালো দিচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ পাক দেওয়াইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইওয়ানের গাছ আছে, তাইওয়ান পেঁপে। হ্যাঁ তাইওয়ান, এটা আপনার তাইওয়ান, এটা তাইওয়ান, এটা অনেক মিষ্টি সুস্বাদু পেঁপে এটা। দর্শক, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান জাতের। এটা খেতে নাকি অনেক সুস্বাদু এবং সুমিষ্ট হয়। আমার এই বন্ধুটা সেই কথাই বলতেছে। এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ টিকা রাখছে, 280 টাকা আছে, 80 টাকা রাখছে। তাই এইসব গাছ তারা নার্সারিতে দিছিল কইয়া, পরে এই গাছ সব পরে নাই গা। এটা কি জাতের মনির ভাই? এটা কি জাতের? থাইল্যান্ড, থাই জাতের পেঁপে। থাই হ্যাঁ, জাতের, এটা অতি ও থাই জাতের পেঁপে তো ওই যে ভিতরে লাল হয় ওইটা। অনেক সুস্বাদু, অনেক পেঁপে এগুলার ভিতরে। একটা গাছে প্রায় 3-4 হাজার 5,000 টাকার পেঁপে হয়, এগুলা 50টা গাছ। থাই পেঁপেটা ওই যে আমরা সিঙ্গাপুরে খাই, যে ভিতরে লাল টকটকা, টকটকা, অনেক সুস্বাদু। ওই পেঁপেটা কি এটা? হ্যাঁ হ্যাঁ, ওই পেঁপেটা এটা। আচ্ছা 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 আচ্ছা। এখানে একটা গাছ কেটে ফেলা লাগছে, সম্মানিত দর্শক দেখেন। এই গাছ, পেঁপে গাছটা সম্ভবত পুরুষ, জট সারাইতে পারতাছি না, সম্ভবত পুরুষ পেঁপে গাছ, অথবা অন্য কোনো সমস্যার কারণে পেঁপে গাছটা কেটে ফেলা লাগছে। আবার এই আপনি গাছটারে ক্ষতিগ্রস্ত করতেছে ভালো গাছটারে। আচ্ছা আচ্ছা। একটু যে মাটির লাগে পেঁপে গাছ একটু দেখতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে একটা পেঁপে গাছ, আল্লাহর রহমতে দেখেন পেঁপে এমনভাবে ধরছে মাটি থেকে একেবারে সামান্য উপরে। তো দুঃখের বিষয় হচ্ছে পেঁপে গাছটা একটু উপর দিকে উঠে পেঁপে গাছটা রোগাক্রান্ত হয়ে গেছে। তো দুঃখের বিষয় হচ্ছে এই রোগাক্রান্তর কারণে এরকম আরও অনেক পেঁপে গাছ আমার বন্ধুটা কেটে ফেলতে হয়েছে। এই রোগটা অনেক চিকিৎসা করার পরেও পেঁপে গাছের রোগটাও ভালো করতে পারতেছে না। আপনাদের কাছে যদি এর কোনো প্রতিকার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার এই বন্ধুটা কি ঔষধ ব্যবহার করলে অথবা কি চিকিৎসা গ্রহণ করলে পেঁপে গাছগুলোকে ভালো করতে পারে, আপনারা অবশ্যই জানাবেন মতামত ব্যক্ত করে। এই দিকে দেখেন দর্শক, এই দিকের গাছগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু এগুলাতে তেমন একটা এখনো ফল আসে নাই। তো এগুলাতে ফুল আসছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছেই দেখেন আপনারা ফুল আসছে। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে যে এই পেঁপে গাছগুলোর উপরে হচ্ছে এই নারকেল গাছগুলোর ছায়া। তো আমার বন্ধুটা বলতেছে যে যেহেতু এখানে নারকেল গাছ আছে, এই কারণে এই পেঁপে গাছগুলো একটু সমস্যা হচ্ছে। তো ফুল আসছে, এগুলাতে ফলন হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন ফলন বাড়ায় দেয়। দর্শক, এখানে দেখেন এই পেঁপে গাছগুলা অনেক বড় বড়, বিশাল লম্বা হয়ে গেছে। দেখেন আমার বন্ধুর মাথার উপরে আরও প্রায় 6 থেকে 7 ফিট মাথার উপরে। তো এগুলাতে আল্লাহ রহমতে এখন ফলন আসছে। এগুলা হচ্ছে আমাদের দেশি পেঁপের জাত। হ্যাঁ, এগুলা দেশি পেঁপের জাত হলেও এই পেঁপেগুলো অনেক বড় হয়। এক একটা পেঁপে নাকি 4 কেজি 3 কেজি ওজনের হয়। সম্মানিত দর্শক দেখেন এই বেগুন গাছগুলা একেবারেই ফলন্ত বেগুন গাছ। তো ফলন্ত বেগুন গাছগুলো এখন দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে চলছে বৃষ্টির মৌসুম। বৃষ্টির মৌসুমের কারণে আমার এই বন্ধু দেখেন হাতে কতগুলা বেগুন গাছ, এরকম প্রতিদিনই প্রায় 5 থেকে 7টা 10টা বেগুন গাছ মারা যাচ্ছে। এই কারণে আমার বন্ধুর মনটাও একটু বিষণ্ণ বিষণ্ণ ভাব, ওর মনের ভিতরে একটু বোবা কান্না, বুঝতে দিতেছে না। দেখেন দর্শক, এই এলাকাটা মোটামুটি খালি হয়ে গেছে। এদিকে দেখেন এই দিকটাও খালি হয়ে গেছে। এই বেগুন গাছ প্রতিদিনই মারা যাচ্ছে, আমার বন্ধুটা বলল। দেখেন এরকম ফলন্ত গাছ মারা গেলে একটা কৃষকের মন খুবই খারাপ হওয়ার কথা। কারণ কৃষক তো তার কৃষিকে নিজের পরিবার মনে করে, এক একটা গাছকে, ফলের গাছকে তার নিজের সন্তান মনে করে। তো এই কারণে আমার বন্ধুটার মন একটু বেশি খারাপ। আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুটার জন্য, যেন আল্লাহ তাআলা ওর এই জমিনের উপর রহম করেন। দেখেন এই এলাকাটা একেবারেই গাছ। দেখেন এইদিকে আরও কতগুলা গাছ দেখা যাইতেছে।
এদিকে আরও কতগুলা গাছ দেখেন ফালানো হয়েছে বেগুন গাছ। আর ওই পাশটাতেও কিছু বেগুন গাছ ফালাইছে দেখেন, ওই পাশটাতেও আরও আরও কিছু বেগুন গাছ দেখেন ফালানো হয়েছে। মনির ভাই, তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যেতেছে, তো তো আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? দর্শক ভাইদের উদ্দেশ্যে তারা আমার জন্য দোয়া করবো। আমি আগে বালু কাজ করতাম, বালু কাটতাম, মাটি কাটতাম, অনেক পরিশ্রম। তো ওই পরিশ্রম এখন করতেই না, বয়স 40-এর ওভার। তার লাগে আছে কান্নাটি করবো, একটু কৃষি জমি পাইছি, তো এটার পিছিয়ে দিন রাত মেহনত করতে আছি। আল্লাহ তাআলার রহমতে, এদিকে তাকায় বলেন। আল্লাহ তাআলার রহমতে কিছুটা হইলো আল্লাহ পাক এটার প্রতি আমার নিয়ামত দান করছে। সবাই আমার জন্য দোয়া করেন, যাতে এটার উপরে নির্ভর করে, এই রিজিকের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা আমার পরিবার, এক ছেলে আমি মাদ্রাসা পড়াইতেছি, মেয়ে হাই স্কুলে পড়াইতেছি, বাবা মার নিয়ে যাতে আল্লাহ তাআলা খেয়ালিয়া থাকতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করেন। আর আমার গাছ যেগুলো মারা যাইতেছে, এটা আপনার কাছে যদি পরামর্শ থাকে, কোনো পরামর্শ দিয়েন, যাতে আমি একটু লাভবান হইতে পারি। আমার জন্য বেশি বেশি দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে কথা দর্শক। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আমার এই বন্ধুটার জন্য পরামর্শ দিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।